আমার আল্লাহ বলেন যারা সুদ খায়, যারা কথা বলবেন, যারা সুদ খায়, নারী পুরুষ ছেলে মেয়ে ছোট বড় বৃদ্ধ বৃদ্ধা যুবক যুবতী সরকারি বেসরকারি হুজুর বেহুজুর যে কেউ যারা সুদ খায়, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাহাব্বাতু শাইতানু মিনাল মাস, কিয়ামতের দিন তারা দাঁড়াবে না, তবে ওই ব্যক্তির ন্যায় তারা দাঁড়াবে যাকে জিনে ধরেছে। মানুষের জিনে ধরলে সুস্থ না পাগল? জিনে ধরা পাগল, মেন্টালি প্রবলেম নিয়ে মানুষ রাস্তা দিয়ে যে হাঁটে, কিয়ামতের দিন সুদখোররা এইভাবে দাঁড়াবে। জোরে বলুন, হ্যাঁ জোরে বলেন, সবাই বলেন, পাগল হয়ে দাঁড়াবে। কেন? ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা, ওই সুদখোরেরা বলতো ক্রয় বিক্রয়, বেচা কেনা, লেনদেন, বাণিজ্য, ব্যবসা এটা তো সুদের মতো। নাউজুবিল্লাহ বলেন না। ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামা রিবা, অথচ আল্লাহ ক্রয় বিক্রয়, বেচা কেনা, ব্যবসা বাণিজ্য, কমার্শিয়ালকে আমার আল্লাহ করেছেন হালাল আর সুদরে করেছেন। আলহামদুলিল্লাহ, খুশি হইলাম। ব্যবসা বাণিজ্য, ক্রয় বিক্রয়, বেচা কেনা, লেনদেনকে করেছেন হালাল আর সুদরে করেছেন হারাম। আমি এতটুকু পর্যন্ত অগ্রসর হলাম, বাকিটা পরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون. وقال النبي صلى الله عليه وسلم كل قرض جر نفعا فهو ربا أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه
وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه يا ربي صل وسلم دائما أبدا على نبيك خير الخلق كلهم भेजा रब हमारे दुरूद और सलाम बरगज़ीदा नबी पर अपनी मुदाम हजारों दुरूद हजारों सलाम बरूह नबी ता बरूज़ क़ियाम सरदारपुर হিলফুল ফুজুল সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত আজকের এই দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সভাপতির আসনে আসেন আপনাদের গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মাওলানা জমশেদ আলী সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া স্টেজে উপস্থিত আছেন আপনাদের গ্রামের কৃতি সন্তান আপনাদের ৭ নম্বর করগাঁও ইউনিয়নের জননন্দিত চেয়ারম্যান আপনাদের সকলের প্রিয় এবং পরিচিত মুখ জনাব সাইমউদ্দিন সাহেব স্টেজে আরো উপস্থিত আছেন আপনাদের এলাকার সূর্য সন্তান উলামায়ে কেরাম হাফেজে কোরআন এলাকার মুরব্বিয়ান মুসল্লিয়ান প্রিয় যুবক তরুণ ও ছাত্র ভাই ঘরবাড়ি থেকে শুনছেন সম্মানিত মা ও বোন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অফুরন্ত শুকর আদায় করি যিনি সালাতুল ইশা জামাতের সাথে আদায়ের পর পবিত্র ঈদগাহ ময়দানে পবিত্র কোরআনুল কারীম থেকে কথা শোনার তৌফিক দান করলেন আমরা বলিষ্ঠ আওয়াজে মহান আল্লাহর দরবারে শুকরগুজার হচ্ছি আলহামদুলিল্লাহ আমরা আজকে কথা শুনবো পবিত্র কোরআন থেকে আমাদের এই সমাজের ভুল ভাঙতে হবে সমাজের এখন অনেক মানুষে জানে কোরআন আল্লাহর কালাম কেউ মারা গেলে গোসলের পর তার পাশে বসে কোরআন তিলাওয়াত করা হবে কেউ জানে মাঝে মধ্যে মাইক বাজিয়ে খতমে সবিনা পড়ানো হবে কেউ জানে এই কোরআন থেকে লাল কালি দিয়ে তাবিজ লিখে গলায় ঝুলিয়ে দিবে এই সব কারণেই বোধহয় কোরআন নাজিল হয়েছিল এগুলো আনুষঙ্গিক নিতে পারেন সহযোগিতা সাহায্য মূলত কোরআন আল্লাহ মানব জাতির জন্য দিশা হেদায়েত গ্রন্থ হিসাবে নাজিল করেছেন এটা গাইড বুক আপনাকে রাস্তা দেখাবে নবীগঞ্জে যাওয়ার নয় আজমিরগঞ্জ যাওয়ার নয় হবিগঞ্জে যাওয়ার নয় এই কোরআন আমাদেরকে পথ দেখায় জান্নাতে জোরে বলেন সুবহানাল্লাহ কোরআন যদি আমাদের জান্নাতের পথ দেখায় তাহলে এই পথে চলতে রাজি ইনশাআল্লাহ বলুন সবাই বলুন ইনশাআল্লাহ যদি কোরআনের আজকের যে আলো পাবো যে দিশা পাবো কোরআন আমাদেরকে যে গাইড দিবে কোরআন আমাদেরকে যে পথ দেখাবে যদি কোনো কারণে অজ্ঞতা ভুলবশত বেলাইনে গিয়ে থাকি ফিরে আসবো তো ইনশাআল্লাহ কথার কথা একজন লোক আমরা এমনটা হয় মাঝে মধ্যে মাহফিলের রাস্তা ছোট ছোট রাস্তা অনেকটা দিশা পাই তাও আবার রাত্র গভীর হইলে রাস্তায় শিয়াল ছাড়া কোনো মানুষও পাওয়া যায় তো শিয়ালে তোর যেখানে যায় না ডানে না বামে তার জানলে লাগে আল্লাহ আপনারা কি বলবে কোন কারণে যদি আপনি একটু অগ্রসর হওয়ার পর জানেন যে আপনি ভুল পথে আসছেন ফিরে আসবেন কিনা কথা নাই
তাহলে আজকের আলোচনা থেকে যদি জানি যে আমরা একটা ভুল পথে গিয়েছি, তাহলে ওই পথ ছাড়া এবং ফিরে আসার প্রয়োজন আছে তো? আসবো তো ইনশাআল্লাহ। কর্তৃপক্ষরা আমার বিষয় দিয়েছেন সুদ, ঘুষ ও হারাম উপার্জনের কুফর। সুদ, ঘুষ এবং হারাম উপার্জন। সুদ ঘুষ দুইটা তো আমাদের কাছে খুব পরিচিত। হারাম উপার্জন একটা বড় ব্যাপক শব্দ। হারামের ভিতরে পকেট চুরি আছে, গরু চুরি আছে, জুতা চুরি আছে, টাকা চুরি আছে, চাউল চুরি আছে, নৌকা চুরি আছে, মাছ চুরি আছে, ফল চুরি আছে, আত্মসাৎ আছে, আছে না নাই? আরো কত। মোট কথা, হারাম খাইবেন, স্বাস্থ্য বানাবেন, এই স্বাস্থ্য জাহান্নামের জন্য উপযুক্ত, এই স্বাস্থ্য অবশ্যই জাহান্নামের আগুনে জ্বলতেই হবে। কথা বলেন ঠিক না? সুতরাং হারাম ছাড়া লাগবে। যদি অজানা অজ্ঞতাবশত কোন হারাম পথে গিয়ে থাকি, ফিরে আসবার ওয়াদা কিন্তু আগেই দিয়েছেন। জানি না এইভাবে লেনদেন করেছিলাম, এটাও বুঝি হারাম, তাইলে যদি জানি সাথে সাথে তওবা করব, ফিরে আসব, এই হারাম পথে থাকবো না। রাজি আছি ইনশাআল্লাহ। যে আয়াত তিলাওয়াত করলাম সূরাতুল বাকারার 275 নম্বর আয়াত, এই আয়াতে মূলত এই বিষয়গুলোর মধ্যে প্রথম যে শব্দটা সুদ, এই সুদের কথা আল্লাহ আলোচনা করেছেন। কোরআনের অনেক আয়াত কোন কোন বিষয় অস্পষ্ট, ইমামগণ হারাম সাব্যস্ত করে থাকেন, কিন্তু সুদ এমন একটা ডেঞ্জার পাপ, এমন একটা সরাসরি হারাম, যা এটা কোনো ইমাম, কোন বিজ্ঞ, কোন মুস্তাহিদ, এখানে কোনো মেহনত শ্রম দিতে হয় না, কোনো গভীরভাবে তাকাতে হয় না, একেবারে সহজ সরল ভাবে তরজমাটা পড়লো জানা যাবে। ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, ক্রয় বিক্রয় বেচা কেনা হালাল, সুদ জোরে বলুন হারাম। কোরআনে অনেক কথা উলামায়ে কেরাম বুঝতে কষ্ট হয়, গভীরে যাওয়া লাগে, কিন্তু সুদ যে হারাম এটা সরল সোজা মানুষও বুঝে। আবারও বলুন তো দেখি, সুদ হালাল না হারাম? দ্বিতীয় প্রশ্ন হলো আপনাদের কাছে, আমাদের সমাজে অবশ্য সুদ নাই, আছে মানে যদি বলি কষ্ট পাবেন আপনারা। কষ্ট পেলেও কিছু করার নাই, ইনজেকশন তো লই লাগলো। আমার ছোটবেলায় আমাদের গ্রামের একটা লোক সুদ খাইতো, তাও গোপনে, নাম বলবো না, উচিত হবে না। উনি খুব সিক্রেট, যার সাথে লেনদেন তারাই যায়, এরপরও মানসিক কিছুটা আঁচ করতে পারছে উনি সুদ খায়। টোটাল গ্রামবাসী, আমি ছোটবেলায় জানতাম তাকে ঘৃণা করে, তার পাশে বসে হচ্ছে কেউ চা খাইতে রাজি হতো না। এখন কে কাকে ঘৃণা করবে? সুদখোর ঘরে ঘরে। কথা বুঝে না? কে কাকে ঘৃণা করবে? সুদখোর ঘরে ঘরে। কেউ ডিরেক্ট সরাসরি সুদ খায়, কেউ ডিজাইন করে রাখা, কেউ কৌশল করে রাখা। আমার ছেলে বাইজি, তার মামা আমার একদিন বললেন, এই মোল্লারে আমরা এলাকা সিস্টেম মোল্লা। আমি বললাম এটা বার কোন? উনি কিছুদিন মাদ্রাসায় পড়া, মাদ্রাসার নামে কলঙ্ক। বিষয় কি? উনি সুদি এমন এক সিস্টেমে লেনদেন করে খায়, খায় কিন্তু সুদ পাবলিক রে বুঝতে দেয় না। পাবলিকও তো এখন হুঁশিয়ার কম না, আমরা খাইলে সুদ আর আপনি খাইলে ঘুরাইয়া সিস্টেম হয়ে খায়, এই জন্য নাম পড়ে গেছে সিস্টেম। হারাম খাইবেন, আমি খাইলেও হারাম, আপনি খাইলেও হারাম। কথা ঠিক আছে? ছোটবেলার সুদখোররা থাকতো গোপনে, কেউ যাতে না জানে। এখন ওপেন। আরো আগে দেখতাম কেউ যদি খায় তোরা শুধু পুরুষ, এখন মহিলার আরো বেশি খায়। টোটাল নবীগঞ্জের সভ্যতা থেকে আমি কথা বলছি। কোন মা বোন যদি জানেন আপনি সুদের সাথে জড়িত, গো মা, বিনয়ের সাথে বলছি, আমি আপনাকে কটাক্ষ তিরস্কার করছি না। এই পথ পরিত্যাগ করুন, কোরআনের পথে চলে আসুন। কথা ঠিক নেই? যে সকল মহিলারা সুদের সাথে বেশি জড়িত, আমার জরিপে আমি পাইছি এরা অনেকেই বিধবা।
স্বামীর সাথে বনাবনি হয় নাই, ডিভোর্স। চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, মুরব্বী সাহেবরা মিল্লা মহিলার বিচার করে দিলেন। ওই যে কাবিনও লেখা আছে, ওই কাবিনের টাকা বাবদ 30-40 হাজার টাকা মেয়েটাকে পাওয়া দিলেন। এলাকার মুরব্বী সাহেবের মেয়ে ইমাম সাহেব জিজ্ঞেস করে, মেয়েটার শুনলাম তালাক হয়ে গেল, মেয়েটা এখন কেমনে কি করে খায়, কোথায় খায়? না, আমাদের কাছে হুজুর। তো কেমনে চলে মেয়েটা? না হুজুর, ওই যে কাবিনের কিছু টাকা পাইছে, ওই টাকাগুলাই দিয়ে এমনি এমনি এটা হারে হন লাড়াচাড়া করে। এটার নাম বলে লাড়াচাড়া? কথা হয় না কেন? আসেনি লাড়াচাড়া? লাড়াচাড়ার অর্থ হইল পাশের বাড়ির বাবিরে দিছে 10,000, পাশের বাড়ির চাচিরে দিছে 10,000, এরা বিপদ হইরা নিছে। আর মাস পড়লেই 500, 700, 1000 বিভিন্ন পরিমাণে এই সুদ টাকা গ্রহণ করে। এইভাবে সুদি টাকাগুলো আমাদের সমাজে চলছে। কথা বলে ঠিক না? নারীরা খাইলো হারাম, পুরুষে খাইলে হারাম, ইমাম সাহেব খাইলে হারাম, নুরুল হক নবীগঞ্জ খাইলেও হারাম, চেয়ারম্যান সাহেব খাইলে হারাম, সভাপতি খাইলে হারাম, হাফেজ সাহেবরা খাইলো হারাম। হারাম তো হারাম। কথা বলেন না কেন? তাহলে এবার আসুন, কোরআন আল্লাহ কি বলেন শুনে। আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون। আমার আল্লাহ বলেন, যারা সুদ খায়, যারা, কথা বলবেন, যারা সুদ খায়, নারী পুরুষ, ছেলে মেয়ে, ছোট বড়, বৃদ্ধ বৃদ্ধা, যুবক যুবতী, সরকারি বেসরকারি, হুজুর বেহুজুর, যে কেউ যারা সুদ খায়। লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাহাব্বাতু শাইতানু মিনাল মাস। কিয়ামতের দিন তারা দাঁড়াবে না, তবে ওই ব্যক্তির ন্যায় তারা দাঁড়াবে যাকে জিনে ধরেছে। মানুষের জিনে ধরলে সুস্থ না পাগল? জিনে ধরা পাগল, মেন্টালি প্রবলেম নিয়ে মানুষ রাস্তা দিয়ে যে হাঁটে, কিয়ামতের দিন সুদখোররা এইভাবে দাঁড়াবে। জোরে বলুন, হ্যাঁ জোরে বলেন, সবাই বলেন, পাগল হয়ে দাঁড়াবে। কেন? ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। ওই সুদখোরেরা বলতো ক্রয় বিক্রয়, বেচা কেনা, লেনদেন, বাণিজ্য, ব্যবসা, এটা তো সুদের মতো। নাউজুবিল্লাহ বলেন না। ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামা রিবা। অথচ আল্লাহ ক্রয় বিক্রয়, বেচা কেনা, ব্যবসা বাণিজ্য, কমার্শিয়ালকে আমার আল্লাহ করেছেন হালাল, আর সুদরে করেছেন। আলহামদুলিল্লাহ, খুশি হইলাম। ব্যবসা বাণিজ্য, ক্রয় বিক্রয়, বেচা কেনা, লেনদেনকে করেছেন হালাল, আর সুদরে করেছেন হারাম। আমি এতটুকু পর্যন্ত অগ্রসর হলাম, বাকিটা পরে। এখন আমাদের বোঝা দরকার সুদ কাকে বলে। যদিও আমরা অনেকে জানি, তারপরও নবীজির হাদিসের ভাষায় সুদ কাকে বলে আপনাদের সামনে তার ব্যাখ্যা তুলে ধরছি। নবী বলেন, কুল্লু কারদিন জাররা নাফআন ফাহুয়া রিবা। ঋণের সাথে, যে ঋণের সাথে মুনাফা আছে, কথা বুঝবেন। আপনি একজনের টাকা 10,000 দিলেন, তাইলে ওনার কাছে আপনার পাওনা কত? কথা বলেন না, বিষয়টা একটু জটিল, তো আপনাদেরকে একটু বোঝাবার জন্য আপনাদের কথাবার্তা শুনলে ইজি হবে। একজনে দিলেন 10,000, তাইলে আপনার পাওনা কত তার কাছে? উনি যদি মাস দিন পরে আপনাকে 11,000 দেয়, তাইলে আপনার মূল টাকা কত? মূল টাকা 11,000। আমি কি বুঝাইব আপনাদের? আপনি তারে যা দিলেন এটাই আপনার টাকা, এটাই মূল, এটাই পুঁজি।
আনলেন সময় 11, তাহলে আপনার মূল টাকা ছিল, আনলেন 11, অতিরিক্ত কত, মুনাফা কত, বাড়তি কত, এটাই সুদ। মূল ধনের সাথে, মূল পুঁজির সাথে, মূল টাকার সাথে অতিরিক্ত কিছু আনা, এটা সুদ, এটা সুদ, এটা সুদ, এটা কি সুদ। একজনে বিল মারবে, হুজুর আমারে কিছু টাকা দেন, মাঝে মাঝে আমি দিই, যারা বেশি আপন অনেকে দিই, ঠিক আছে তুমি যেভাবে পারো একটু উন্নতি লাভ করো, দিও আমাকে 3 মাস পর। মাঝে মাঝে কারফু হয়, কথা বুঝেন না, মাঝে মাঝে বোয়ালো হয়। তো আমি একদিন কইলাম, এটা কি দেব আমার, না হুজুর এটা আমি আপনার টাকার জন্য, আপনি আমার একটা ইহসান করছেন, আল্লাহ আমারে দিবেন, আমি দিলাম। মুফতি শফিক রহমাতুল্লাহি আলাইহি, বিশ্ব বিখ্যাত মুফাসসির কোরআন, যিনি তাফসীরে মারিফুল কোরআনের মতো বিশ্বনন্দিত কিতাবের রচনা, তিনি বলেছেন কেউ যদি এইভাবে শুকরিয়া আদায় করে এটা হারাম নয়। সুবহানাল্লাহ। আমরা এইগুলা বেশি বলতে চাই না, মানুষ বড় সুবিধাবাদী, সুযোগ পাইলে যেমনি সুযোগ হইতো আস্তা বড় বাস ঢুকাইতো। রাগ করছেন, রাগটা কইরেন। আপনি একজনের টাকা 10,000 দিলেন, উনি 6 মাস খাটাইয়া এখন আপনারে দেয় উনি 11,000, এটা শুকরিয়া, এটা বুঝি শুকরিয়া? এটার নাম শুকরিয়া নয়। ভাই তুমি আমার ইহসান করেছো, আমার জাম্বুরা গাছ যত জাম্বুরা ধরছে আপনার বাচ্চা কাচ্চা খাইবো, ভাই আমি আপনার 5টা জাম্বুরা দিলাম, এটার নাম শুকরিয়া। কথা বলেন না কেন? আমার নারিকেল গাছে নারিকেল আছে, আপনার যেহেতু নাই আপনি 3টা নেন, আপনি আমার 10,000 টাকাতে আমার বিপদে সাহায্য করেছিলেন, এটার নাম হলো শুকরিয়া। মানুষ কৌশল করে আল্লাহরও ধোঁকা দিতে চায়, যেমন হিটলার আছে, তো বেশি হিটলারি কইরেন না, আল্লাহর সাথে হিটলারি চলে না। এখন একটা জটিল প্রশ্ন, ও হুজুর আপনি তো এমন একটা ওয়াজ শুরু করলেন, আমি একজনে 1,000 টাকা দিলাম, কথার কথা উনি 1,000 টাকা নেয়, একটা মাস কাটাইলো, 1 মাস পরে আমারে উনি ওই 1,000 টাকাটাই ফেরত দিল, আমি আমার 1,000 টাকাই শুধু পাইলাম, আর উনি আমার টাকায় ব্যবসা বাণিজ্য করে লাভবান হলো, উনি হইলো আমার টাকায় লাভবান আর আমি আমার টাকা সমান, তাইলে আল্লাহ কি আমারটা দেখলেন না? আমি এর আগে জিজ্ঞেস করি, আমরা কি শুধু দুনিয়ার লাভই চাই না আখিরাতে চাই? আজকের মাহফিলের যে বিশাল একটা ব্যয় আছে, এটা কি দুনিয়াতে কিছু পাওয়ার আশায়? কি পাওয়ার আশায়? আখিরাত। আপনারা যে বলছেন কিছু পাওয়ার আশায়, দুনিয়াতে কিছু পাওয়ার আশায় না আখিরাতের আশা? আখিরাতের আশায়। তাইলে সুদ মুক্ত, ইন্টারেস্ট মুক্ত, মুনাফা মুক্ত যদি আপনি কাউকে কিছু টাকা দেন, ওই টাকাটা ওই লোকের কাছে যতদিন থাকবে। আমার নবী, দিনের নবী, বিশ্ব নবীর ঘোষণা, তুমি যদি হও মুসলমান তাইলে তোমার আখিরাতের প্রয়োজন অবশ্যই রয়েছে। এই শীতের রাতে ফজরের নামাজ মানুষ আখিরাতের আশায় পড়ে, লক্ষ লক্ষ টাকার জায়গা মসজিদ মাদ্রাসায় দান করে আখিরাতের আশায়, তাফসীর মাহফিলে বসে ঠান্ডার মাঝে আখিরাতের আশায়। ওরে বান্দা, তুমি যদি সুদ মুক্ত 1,000 টাকা একজন মানুষকে তুমি দান করো, 30 দিন পরে যদি ওই লোকটা তোমার হাতে ওই 1,000 টাকা তুলে দেয়, লোকটার হাতে 1,000 টাকা ছিল 30 দিন, 30 দিনে 30,000 টাকা আল্লাহর নামে দান করলে যেই পরিমাণ সওয়াব হবে, আমার আল্লাহ তোমাকে সেই পরিমাণ সওয়াব দান করবে। তাহলে সুদ মুক্ত টাকা ঋণ দিলে দুনিয়াতে লাভের লাভ যদি নাই, সবের সব আছে। ওয়াজ না বুঝলে কিন্তু আমি আগ বাড়তে পারি না। লাভের লাভ যদি না থাকে, সবের সব আছে রে। কি পরিমাণ আছে? ডেইলি অত টাকা যতদিন কাটাবে। এই যুবক ভাইরা ভালো করে বুঝো, তুই আগামী দিনে খাইবে, আর নাহলে তুই এই দেশের আদর্শ সন্তান হবে। তোমাদেরকে নিয়ে আমাদের ভাবনা, তোমাদের নিয়ে আমাদের স্বপ্ন। তোমরা ভালো হয়ে গেলে সর্দারপুর হবে, আদর্শ সর্দারপুর। কথা বলেন ঠিক না? বাস্তব তোমাদের আচ্ছা টুপি মাথায় নাই, অসুবিধা নাই।
টুপি মাথায় নাই, অসুবিধা নাই, তবে এই সিজনের লাগে একটা টুপি কিনির লেগে থাকে। এই যুবক ভাইরা কথা হয় না কেন? যেহেতু আশেপাশে মাহফিল বেশি, আর মাহফিলে কিছু ওয়াজ আছে, নুরুল হক নবীগঞ্জের চার্জ দিলে দেখবেন অনেক ওয়াজ। আপনারা মাহফিলগুলো ফলো করে দেখবেন টুপি কি পর্যন্ত দেখা যায় মাহফিল। তো আজকের মাহফিলটা ভিডিও হচ্ছে টুপি ছাড়া মাহফিল, এটা সুন্দর কথা হয় না কেউ? এই জন্য যুবক ভাই যারা মাহফিল আসো, আচ্ছা আজকের জন্য এটা কনসিডার করবো, এটা শর্মিন্দা করবো না, শরমও দিব না, তবে একটু স্মরণ করে দিলাম আগামী দিনে টুপি একটা কিনবেন তো ইনশাল্লাহ। টুপি মানুষের সম্মান বাড়ায়, বুঝে পড়েনি? বুঝে পড়েনি? টুপি মানুষের সম্মান বাড়ায়। কেউ সুন্নত হিসেবে ব্যবহার করে, কেউ বা আবার অন্য উদ্দেশ্য ব্যবহার করে। এক বেটা জীবন নামাজ পড়েন না, আবার টুপি খুলে না, এটা আবার কোন তরিকা? নামাজ পড়েন না আবার টুপি খুলে না, হুজুর বুঝেন না, তালু চুলা কথা বুঝছেন না আপনার? তালুতে একটা চুলো না, স্টেডিয়াম ওই বুঝেছি, ওই ওখানে টুপিটি বুড়ে রাখছে। এই জাতের পাবলিক আছে বাংলাদেশ। আপনারা টুপি কিনবেন, নামাজও পড়বেন, আর মাহফিলে গেলে টুপিটা মাথায় দিয়ে যাইবেন। এটি মাহফিলের শান, এটাই মাহফিলের সৌন্দর্য। কথা বলে ঠিক না? তার সুদমুক্ত ঋণ দিলে নারীরে দেন, পুরুষে দেন, ছোটরে দেন, বড় দেন, যে কোনো কাউকে দেন, সব আসেনি। কি পরিমাণ বুঝজানি? সুদ ছাড়া যদি একজনে টাকা দেন 100, উনি যদি 1 বছর কাটায় ডেইলি 1000 টাকা আল্লাহর নামে দিলে আপনি যে পরিমাণ সওয়াব পাইবেন, উনারে সুদ ছাড়া ঋণ দিলে আল্লাহ সেই পরিমাণ সওয়াব আপনারে দান করবেন। গেল সুদ। ঘুষ, আমাদের দেশে ঘুষ আসেনি, অফিস আদালতে আছে যেটা, এটা বড়টা। আর আমরার এলাকা যেটা, এটা 1000, 500, 250, 250 চলে, মাথার বিরিও চলে। সমাজ ব্যবস্থা খুব নাজুক, দুই পক্ষের একটা ঝগড়া, এটার ইলাস্টিকের মতো হানি লম্বা হলো। অথচ যে ছোটখাটো বিষয় 2-4 মিনিট কথা বললে এটা শেষ হওয়ার কথা, এটা 2 বছরের গড়া, এটা যত লম্বা হয় আমরা দেশের কিছু মুরব্বীর ফায়দা হয়। সামাগ না লোকের টুষ্ট মাগ না, আর বিচারের দিন তো কিছু বকশিস আছে। ওই কথা বলেন না কেন? ঘুষ শরীয়তে হারাম। কথা বলেন শরীয়তে, জোরে বলেন, সবাই বলেন হারাম। সুদ দেওয়া হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ দেওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম। আমি আমার আব্বার কাছ থেকে শুনছিলাম একটা গল্প, তখন আমি অনেক ছোট কিন্তু বলি নাই, কিছু কথা আমি স্মরণ রাখছি। তো এক মহিলা, বাবা মারা গেছে, বাবার ভিটে ঘর বানাই আছে মহিলা, অসহায় ঝুপড়ি ঘর, কুড়ে ঘর। এলাকার ফুলাফানের নজর পড়ছে এই মহিলার ঘরে। তারা প্ল্যান করছে মহিলার যেহেতু কেউ নাই, তাইলে তো এই ঘর আমরাই দখল করতে পারি। তার আগে মহিলার বলল, তুমি বাড়ি ছাড়ো, এটা আমাদের বাড়ি। মহিলা বলল, যেটা আমার বাবার ঘর। ছেলেরা বলল, তুমি জানো না তোমার বাবা ওই থাকতো আমরা ঘর, তুমি এটা জানো না, আমাদের জায়গায় তোমার বাবা থাকতো। এখন কিছু 3% মানুষ যারা সালিশেরাও আসছে, ভাই কি হয়েছে, কি হয়েছে, এরকম। এটা তো এমনি শেষ হইতো না। মহিলা দাবি করে তার বাবার ঘর, বাবার সত্য, আর তোমরা দাবি করো তোমাদের। এটা তো কাগজপত্রের ব্যাপার। জমিনের প্রাণ, জায়গার প্রাণ হইল কাগজ, দলিল যদি থাকে। একটা ডেট হইল, এই ডেটে বিচার হবে, জায়গার কাগজপত্র দেখা হবে। মহিলা কাগজটা নিয়ে গেছে এলাকার সবচেয়ে বড় মুরব্বী, বড় চাচার কাছে। চাচা, এই দেখেন জেনুইন কাগজ, দলিল, রেকর্ড সব আছে। আপনি তো জানেনই এটা আমার পিতৃ সম্পদ, আমি আমার বাবার বাড়িতে আছি। এরা ও হেতু দাবি করে, চাচা আগামী শনিবার বিচার, চাচা দয়া করে আপনি থাকবেন। সারাটা জীবন আপনি ন্যায় বিচার করছেন চাচা, আমি আপনার কাছ থেকে ন্যায় বিচার আশা করি। আমি অন্যভাবে এই জায়গায় থাকতে চাই না। যদি আমাদের দলিলপত্র ঠিক থাকে, চাচা দয়া করে আপনি আমাদের পক্ষে রায় দিবেন। মুরব্বী কোন না গো মা, জমানা খারাপ, আমি এখন বিচার ছাড়ি দিছি গো, ওখানে আর আগের মতো বিচারও যাই না।
মহিলা ছায়া দেখে চাচা রাজি না, মহিলা টাকা 500 যা হয় চাচা সাফান খাইলিও কোন দিন বেড়ে যা শনিবার কটার সময় 10টায় চাচারা 9টায় হয়ে বুঝলে ওয়াজ নাইলে আওয়াজ। আশা করি আপনারা বুঝছেন। আগে বেটা জমানা হারা যাইতো না, এখন দিকে কোন দিন 10টায় যাই বুকি 9:30টায় কোন জিনিস আকৃষ্ট করলো? ছেলেরা দেখছে এই মহিলা এই মুরব্বীর বাড়ি আসছিল, করে মহিলাটা গেল, আমরা একটু খোঁজ খবর লই। ছেলেরা আসছে মুরব্বীর বাড়িতে, মহিলা যাওয়ার পর মুরব্বীর নাতির দিকে, এই তো দাদার কাছে একটা মহিলা আসছিল রে, এই মহিলায় কি আলাপ করছে জানো? কি আলাপ করছে অতটা বুঝছি না, দেখছি টাকা 500 দিছি। এই এমনিতে আমরা রং মহিলার হাইট কাগজপত্র সব ঠিক, আবার বড় চাচার এই মুরব্বীরে টাকাও 500 দিছে। এই চাচার কি সহযোগিতা পাইম? তারা সবাই মিললা চাচারা তো দিছে 1200। আমরা দেশ এমনও মুরব্বী আছে দুই পক্ষের টাকা সমাধান দিলে তো ভালো, যা একটা সমাধান দিছে। আফসোস লাগে তোমার জ্ঞান, তোমার বিবেক, তোমার যোগ্যতা, তোমার দক্ষতা, তোমার পর্দা এই দেশের সহজ সরল মানুষের হক রয়েছে। তোমার সম্পদে যেমন হক, তোমার জ্ঞানের মাঝে হক, তোমার মেধার মাঝে হক, তোমার মেধা দিয়ে মানুষের সবভাবে সমাধান করতে পারলে আল্লাহ হবেন আরশের উপরে, তোমার জায়গা হবে আল্লাহর আরশের ছায়া। এই দেশের মানুষ ঘুষের লোভে আল্লাহর আরশের ছায়াকে পিছনে রাখে, ঘুষ সামনে রাখে। 1200 দেয়া কই চাচা আমরার চাচা, আমরা আপনার বেড়াওয়া দিই, আপনি মরল আমরা বাতিজা, আমরা মরল আপনি চাচা, আপনার সুখে দুঃখে আমরা আপনার পাশে, দিনও আছি রাত্রও আছি, 24 ঘন্টা আপনার পাশে আছি, আমরাই আপনার সন্তান। কাজী শনিবারে বিচার চাচা বুঝুনই তো, আমরা বেটা বাতিজা বাঁচলে আপনার কত আশা। ঠিক আছে, মহিলার কাছ থেকে কত, ছেলেদের কাছ থেকে আপনাদের সর্দারপুর এরিয়ায়, সাতপা এরিয়ায় 500 পাওয়ার বেশি না 1200। বিচার শুরু হওয়ার পর মহিলা ছায়া দেখে চাচার লক্ষণ মুঠো বলো না। আরে মাত কথা শুনলে বোঝা যায় না, হার মাতে কেমনি টানে, এটা বুঝুন না। আমরা অনেক নিরাই মানুষ আছি, বুঝি, সাহস করে মারতে পারি না, আমাদের দাপট নাই। কথা বলেন না কেন? কেউ গোষ্ঠীর জোরে, কেউ লাঠির জোরে কথা বলে, নিরীহ মানুষগুলো বুঝে বলতে পারে না। আল্লাহর কাছে তোমাকে জবাব দিতে হবে, তোমার শক্তি আল্লাহ এর জন্য দেয় নাই। লক্ষণ ভালো না দেখে মহিলা ইঙ্গিতে বলে চাচা ফার্স্ট ফিরের দোয়ায়। আপনি ভাষ্য হইরা মহিলা কত সুন্দর হয়, ফার্স্ট ফিরের দোয়ায়। চাচাই তো বুঝছে, বুঝা হোক মাই তুমি তো ফার্স্ট ফিরের দোয়ায় দাঁড়ায় 12 আউলিয়ারে সামলাইতে হবে। নাউজুবিল্লাহ কইতা না আপনারা। এই ঘুষ হারাম কথা বলে। রিকশাওয়ালা রিকশা নিয়ে রাস্তায় দাঁড়াইছে, সকাল, শীতের সকাল, কনকনে শীত, বউ বাচ্চাকে ডাল ভাতের ব্যবস্থা দিতে হবে। আমার দেশে গরিবরা রিকশা নিয়ে রাস্তায় যায়, পুলিশে পাইয়া ছায়া দেখে রিকশাওয়ালা একটা বিড়ি খাইতেছে। রিকশাওয়ালা খাইলে তো বিড়ি খাইব নাকি বেনসন খাইব? গরিবের ভূত হয়তো আঁকি আনাইলে বাই নাসির টানতেছে। পুলিশে কে ভাই তুই বিড়ি খাস? তুই জানোস না সংসদ আইন পাস হইছে, প্রকাশ্যে বিড়ি খাইলে 50 টাকা জরিমানা। দেখ দেখা দে স্যার, রিকশাটা লই আইছি, একটা টাকাও নাই, একটা টিপও দিছ না, একটা টাকা খবর নাই, কই হটে হ নাই, কই কত একটা বিড়ি দে, কই স্যার বিড়িও নাই, ওই একটা আছে যেটা টানতেছি, কত ওই দে। নাউজুবিল্লাহ কইতা না, টাকা খাইতে খাইতে আস্তা বিড়ি খায়, খাওয়াটাও হয়। এদিকে আকবালে ফজর হইব, সমাজের চিত্র যদি তুলে ধরি, এ পর্যন্ত সমাজে ঘুষ চলতেছে। কথা বলে ঠিক কিনা?
বড় মুরব্বীরা 1500 খায়, ছোটরা খালি শিয়ালের মতো আওয়াজ দিবে, ওরাও 100-200 খায়, সাপোর্ট দিবে, ওরাও 100 খায়। কথা বলেন না কেন, ঠিক কিনা? হালাল না হারাম? জোরে বলেন হালাল না হারাম? হারাম খাইলে কি জানেন? নবী বলছেন একটু হারাম খাইলে 40 দিন পর্যন্ত তোমার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না, কবুল হবে না, কবুল হবে না, কবুল হবে না, কবুল হবে না। জোরে জোরে নাউজুবিল্লাহ। তোমার নামাজ রোজা সব বিপলে, খাইতেছো হারাম। আজান আগে মসজিদে গেলে কি হবে? তোমার পানীয় হারাম, খাদ্য হারাম, পোশাক হারাম। মুসা নবীর আল্লাহ জানেন, এই পয়গম্বর মুসা, তার চোখ দিয়ে পানি আসে, তুমি আমাকে বলো তার মাফ করি না কেন? আরে পানি কেন? তার পানি হারাম, পানীয় হারাম, খাবার যা আছে হারাম, পোশাকের কাপড়টা হারাম। সুতরাং সে গভীর রাত্রে আমার কাছে কান্নাকাটি করে, হারাম ছাড়ে না কেন? হারাম না ছেড়ে যদি কান্নাকাটি করে, তার চোখের পানি কেন? পানি জড়তে জড়তে যদি রক্ত জোরে, কবুল হবে না, কবুল হবে না, কবুল হবে না। হারাম ছাড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? শুরুই করেছি, কোরআন আমাদেরকে দিশা দিবে, এই দিশায় ফিরে আসতে হবে। ভুলবশত অজ্ঞতাবশত যদি ভুল পথে গিয়ে থাকি, সেই পথ লাথি মেরে সেই পথ পরিহার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সুদের আরো কিছু কথা বাকি আছে, এটাই মূল বিষয়। যত প্রকার সুদ সব হারাম। সুদের আবার বিভিন্ন প্রকার আছে। ব্যাংকিং একটা সুদ আছে। ব্যাংকে টাকা দুই ধরনের রাখা হয়, একটা হইল মুনাফা ছাড়া, আর একটা সুদ সহ। আপনি ব্যাংকে টাকা রাখছেন 10 লাখ, আজকে টাকা উঠাইলেন 10,30,000, 10 লক্ষ টাকা আপনার মূল, 30,000 টাকা মুনাফা, এটাই সুদ। এখন আপনি ওয়াজ শুনলেন, ইন্না লিল্লাহি, আমি তো জানতাম না ব্যাংকে টাকা রেখে আমি 30,000 টাকা তো পাইলাম, এখন আমার করণীয় কি? করণীয় হলো, রাখবার সময় উচিত ছিল, জানছেন না রাখছেন, সুদ নিয়ে আইছেন, অসুবিধা নেই। ইসলাম অত্যন্ত চমৎকার একটা ধর্ম, আপনাকে সুন্দর দিশা দিবে। এই টাকাটা আগে সেপারেট করে, 30,000 সেপারেট, 1,000 টাকার নোট হইলে 30টি, 500 টাকার নোট হইলে 60টি আপনি সরাইয়া এই টাকাগুলো এলাকার নিরীহ, দরিদ্র, গরিব, আত্মপীড়িত ওদের সেবায় একটা বিলিয়ে দিয়ে সওয়াবের নিয়ত করবেন না। টাকা আপনার নয়। কথা বলেন না কেন? টাকা আপনার নয়, খবরদার সওয়াবের নিয়ত করবেন না। সওয়াবের নিয়ত করলে আবার গুনাহ হবে। টাকা যেহেতু আপনার নয়, সওয়াব আপনার হবে না। কথা বলেন না কেন? আর যদি গাঁও গ্রাম থেকে কিছু লইয়া থাকেন, তাহলে সঠিক বিধান হইল, যার কাছে যত আনছেন ওই টাকাগুলো ফেরত দিয়ে যদি আল্লাহর কাছে তওবা করেন, তওবা করতে দেরি হবে, কবুল হতে দেরি হবে না। জোরে জোরে সুবহানাল্লাহ। আরেকটা হইল, আমাদের দেশে মাঘ ফাল্গুন মাসে টাকা দেয় ধানওয়ালা, জমিওয়ালা যারা, ওরা টাকা নেয়। 10,000 টাকা নিব, বৈশাখ মাসে টাকাও 10,000 ফেরত দিব, লগে আরো দান পাস নাও। এগুলা বিভিন্ন স্টাইলে আমরা দেশে চলে। তো যতই নাম বদলাই না খেল লাগে, এগুলা নাম বদলাইলে কাজ হবে না। আহারে, মসজিদ রে আপনি স্কুল বললে স্কুল হবে না, একজন পুরুষ সে নারী বললে সে নারী হবে না। এই মুহূর্তে রাত, আপনি দিন বললে দিন হবে না। এটা মাইক, এটাকে টেলিভিশন বললে হবে না। এটা সোফা, এটাকে টেবিল বললে হবে না। কথা বলেন না কেন? যেটা সুদ, নাম বদলাইছেন, নাম বদলাইলে হবে না। এটা সুদ, মূলধনের সাথে অতিরিক্ত মুনাফা। যে কোন স্টাইল আনেন না কেন, সোজা আনেন, বাঁকা পথে আনেন, এই পথে আনেন, সেই পথে আনেন, আকাশ পথে আনেন, যত পথে আনেন না কেন, মূলধনের সাথে অতিরিক্ত মুনাফা, এটা সুদ, এটা সুদ, এটা হারাম, এটা হারাম। কথা ঠিক কিনা? হারাম খাইলে ইবাদত কবুল হয় না। এই জন্য হারাম থেকে নিজেরে বাঁচাতে হবে। অনেক সময় আমাদের দেশের ফুলাফানেরা সফরি গাছের সফরি খায়, খায়নি? শশা গাছের শশা খায়, চুরি হইয়া। শশার সিজনটা আবার গরম, বর্ষার দিনে, আর কারেন্ট বারেন্ট না তাহলে ফুলাফান রাত্রে ঘুমায় না। আর এখন তো মাশাআল্লাহ আরো সুবিধা আছে, মোবাইল চালিয়ে রাস্তায় হাঁটতেছে। ওই শীতকালেও দেখি রাত্রে 12টা, 1টা, 2টা রাস্তায় মানুষ পাওয়া যায়, তবে অধিকাংশ মানুষ ইয়াং জেনারেশন। এত রাত্রে ফোন, আশ্চর্য, এত রাত্রে ফোন।
এদের কোনো অভিভাবক আছে বলে মনে হয় না। এদেশের কুলারা এত দুষ্ট, সফরি গাছ থেকে ফাইরা খায়, আবার অনেক আছে শশা ফাইরা খায় না, খাইতে খাইতে যেন যাইতে হয় গাছের মাঝে লটকালে মুখ লাগে খাইতেছে খাইতেছে খাইতে খাইতে যেন থিতা লাগে, গুড়িবাদি থিতা লাগে না, কত অনেকে অফ এটা মালিকে খাইবে। এগুলার একটা ফ্যাশন মনে করে, আর এই বয়সে খুব ভালো লাগে। নারকেল পারে, ডাব পারে, জাম্বুরা পারে, কথা বলেন না কেন? হালাল না হারাম? চুরে বলেন হালাল না হারাম? আমাদের চার মাযহাবের শ্রেষ্ঠ ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনেন নাই? তো ছোটবেলা মক্তবে গিয়ে পড়ছি। মাযহাব কয়টা? আশ্চর্য কথা, জোরে বলেন না কয়টা? সেরা মাযহাব কোনটা? হানাফি। হানাফি মাযহাবের ইমামকে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। উনি আবু হানিফা নামে পরিচিত, কিন্তু ওনার মূল নাম নুমান, বাপের নাম সাবিত, নুমান বিন সাবিত, সাবিতের ফুল। আবু হানিফা রাহমাতুল্লাহ জগৎ বিখ্যাত ইমাম, যার বাবা সাবিত অবিবাহিত একটা যুবক। আবু হানিফার মারে বিয়ের ঘটনাটা ভালো করে শুনেন, প্রসঙ্গক্রমে এসে গেছে। এই সাবিত রাহমাতুল্লাহ আলাইহি আপনাদের যুবকদের মতো একটা যুবক অবিবাহিত, বিয়ে করে নদীর তীরে হাঁটতেছেন, যেখানে একটা আপেল ভেসে যাচ্ছে। কি কি আপেল? তিনি ক্ষুধার্ত, ভাবলেন আল্লাহ এটা নিয়ামত নষ্ট হবে, তিনি আপেলটা পানি থেকে উঠে খাইলেন। আরে আমাদের মাঝের ইমামের বাবার কথা বলতেছি, মনোযোগ দিয়ে শুনেন। যে মাত্র আপেলটা তিনি খাইলেন, সাথে সাথে টেনশন বেড়ে গেল। যে আপেলটা খাইলাম, এই আপেল তো পানিতে ধরে না, নিঃসন্দেহে এই আপেলের একটা না একটা গাছ আছে, ওই গাছটার কোনো না কোনো মালিক আছে। মালিকের অনুমতি ছাড়া আমি যে আপেলটা খাইলাম, হারাম খাইলে হারামের রক্ত মাংস আল্লাহ জাহান্নামে জ্বালাবে। বাঁচতে যদি চাই তাইলে আপেলের গাছ বের করতে হবে, গাছের মালিককে বের করে তার কাছ থেকে আল্লাহর নামে অবশ্যই মাফ নিতে হবে। চিন্তাধারা কেমন? আপনি জেনে শুনে আরেকজনের বাড়ির গাছ খালি হইয়া ফেলান। বাড়ির মালিকের ছোট ছোট ছেলে মেয়েরা আশা করেছে সফরিগুলো খাবে। বাড়ির মালিক বলল আজকে পারিও না, পাকছে না। ওই রাত্রে গিয়ে আপনি কাঁচা পাকা সবগুলো পেরে নিয়ে আসলেন। শুধু হারাম খাইলেন না, বাচ্চাগুলোর অন্তরে তুমি আঘাত দিয়েছ। আমরা দেশের অনেক মহিলা আছে, কেউ বরদাস্ত করে, আবার কেউ বরদাস্ত করে না। যারা বরদাস্ত করে এরা কিছুই বলে না, মুখ বুঝে বসে থাকে, মনে মনে বলে আল্লাহ যে খাইছে তারা হেদায়েত কইরো। আর কোন কোন মহিলা আছে সুবহানাল্লাহ, এমন বয়ান দেয়, বয়ানের শুনে দেখো দুইটা সুফরিয়া খাইলাম করি, বেটি একটা চলছে, গাছ নুকরাইলি মো গোডেনি মাঝে মাঝে পরের দিন আরো জিনে তেল লাগি। মা বোন আপনারা বেশি বয়ান দিন, সবর ঘুরে বয়ান দিয়ে তোর হইতাম না, মুখ খারাপ ফিরে লাভ আছে। যদি ধৈর্য ধরে তাইলে যা খাইছে চুরি করে তার হবে গুনাহ, তোমার হবে নেকি। জুরে বলেন সুবহানাল্লাহ। তোমার কাছে একটা নারকেল, একটা ডাব সে চুরি করে নিয়ে গেল, তার গুনাহ। তুমি ওই ডাব একটা ফকিরের হাতে আল্লাহর নামে তুলে দিলে যত সব, আর এটা চুরি করে নিয়ে যাওয়ার পরও আল্লাহ ঠিকই তোমার সব দান করবে। আসতে বলেন কেন? তার ইমানদারের লস আছে না? ইমানদারের কোনো লস নাই। নৌকা চুরি হয়েছে, এই নৌকা আল্লাহর নামে সদকা করার সমান। সুবহানাল্লাহ। লস নাই। সাবিত রাহমাতুল্লাহ আলাইহি, সাবিত রাহমাতুল্লাহ আলাইহি তিনি ভাবলেন মাফ আনতে হবে, গাছের মালিককে খুঁজে বের করতে হবে। বুঝে শুনে উত্তর দেন। তিনি কি গাছ থেকে পায়রা খাইছেন? গাছের নিচে পাইছেন? পাইছেন নদীর স্রোতের মাঝে। ভাবলেন এটা তো উজান থেকে আসছে, মাথাও নড়ায় না কেউ,
শ্রুতে যদি কোনো নিয়ে আসে, এটা কি বাক্যল থেকে আইছে না উজান থেকে? আপনাদের নদীর পানিটা যদি শেরপুরে দিয়ে যায়, তো কোনোদিন 22 চাইলে এটা কি তা কামালপুর থেকে আইছে নাকি? এটা আলীতলা থেকে আইছে। তিনি উজান হাঁটতে লাগলেন, হাঁটতে 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 তিনি গিয়া দেখেন নদীর পাড়ে একটি আপেল গাছ, গাছের একটা ডাল পানির উপরে, সেম আপেল। বুঝার বাকি রইল না, এই গাছের ওই গাছের মালিক রে খুঁজে বের করলেন, লাগবে না কাউকে দেয়া দেন আর দিয়েন না। গাছের মালিক রে খুঁজে বের করে বললেন, মালিক আমি তো আসলে এতটা খেয়াল নেই নাই, নদীর স্রোতের মাঝে বাসমান পেয়ে আমি খেয়েছি, আমি ঘুরে ঘুরে ফিরে ফিরে আবার আসছি, এতটুকু দূর থেকে আমাকে আপনি আল্লাহর হস্তে মাফ করে দিন। আরো জোরে বলো, মুখটা বইরা বলেন সুবহানাল্লাহ। এই যুবকের মতো যদি বাংলাদেশের সকল যুবক হয়, দোকানের দরজা বন্ধ করতে হবে না, মুকানের দরজা বন্ধ করতে হবে না, ব্যাংকের দরজা বন্ধ করতে হবে না। কথা বলেন ঠিক কি না? দরজা লাগাই যান, বাসে না, নিচে দিও বাংলা, উপরে দিও বাংলা। যদি মালিক উঠি যায় আর সুবিধা করতে পারে, গলার মাঝে ফাড়ামারি ধরে। কয়েক বছর আগে বানিয়াসন প্রোগ্রাম করে আসতেছি হবিগঞ্জ, তখন কাকাবাসা রোড ক্লিয়ার নিয়ে রাত্র 12টা 12:30 তো বয়ান শেষ করছিলাম, 12:30 পৌনে 1 দেখি এত মোটা গাছ একটা, এমনি এমনি রাস্তা, আর যাইতা নেই। বুঝার তো বাকি নেই, আমরা তো একটা ধারণা আছে কোথায় কি। লাইটের আলো যতটুকু দেখি খুব সতর্কতার সাথে রাস্তা ক্লিয়ার কিনা, ড্রাইভারের চেয়ে আমি আরো বেশি কেয়ারফুল থাকি। লাইটের আলোতে পড়ছে বড় গাছ, বুঝার তো বাকি নেই, অপারেশন চলছে। আপনি যে দ্রুত গাড়িটা ঘুরাইবে, প্রাইভেট কার তো এবার লম্বা কম না, আর আমাদের রোডগুলো ছোট, বিশ্ব রোড হইলে একটা রিস্ক নেওয়া যায়, উপায় নাই। আমি বললাম কোনো চিন্তার কারণ নাই, সামনে গিয়ে থামাও। থামানো মাত্রই 10-15 জনে ঘেরাও ঘেরাও, তাদের কাফেলায় অন্তত 30 থেকে 40 জন হবে, অনেকের হাতে এর চেয়ে লম্বা লম্বা দাও। লাইট মারে হুজুর দেখি, আমি ভাবলাম যেহেতু হুজুর হয়েছে মনে একটু মায়া করবো, এগুলো আমার ধারণা। একটু পরে হুজুর ব্যবসা লাগে ওয়াজ থেকে মনে, আমি আর একটু খুশি হইলাম, তো আরো বেশি মায়া হইব। আমি যত তারে ভালো মনে করি, হে দেখে আমার থেকে আমার প্রতি হালে আরো বিষাক্ত চিন্তা করে। আমি বললাম জি ভাই, আমি ওয়াজ থেকে গেছি। কয়টা মারছো? কয়টা মারছি না, 2টা ওয়াজে ছিল। কত তো মাশাআল্লাহ বকশিশ অনেক ঠিক হয়েছে, তো দিয়া দেন যা। আমি বললাম ভাই হইসই করিও না, ওয়াজের 2টা খাম আছে পকেটে, কি দিছে জানি না, এই 2টো নিবা, আমার সাথে যা আছে তাও দিমু, আর আমার মোবাইল সেটটা দিমু, এটাই ছিল, আর আমার সিমটা তুমি শুধু দিয়া দিবা। ঠিক আছে, পকেট খালি হইরা দিলাম। কত নিব, এরার সাথে ঝামেলা করে লাভ আছে? বক্সিন একটা দিতে দাঁত ফালাই দিল। চিকিৎসা হলেন যে ব্যবহার করবে, এরার সাথে সুন্দর ব্যবহার হইরা খুশির ভিতর দিয়ে সমাধান হয়, এটি বুদ্ধিমানের হাত। এক বক্তা কিছু চালাকি করছিল, খালি টুসির উপরে টুসি, এটা মদ খায় রাস্তায় নামে। এর আগে একটা ঘটনা ঘটলো, সিএনজি লয়ে গেছিলাম, প্রাইভেট ছিল না সিএনজি, আমরা 5 জন, ডাক্তার দেখাইছিল 7 জন। এমন একটা ফিচ্ছি ফুল আমার পকেটে হাত দিচ্ছে, আমার ধারণা আমি একটা তাৎপর যদি দেই সিলেটের রেফার নবীন রাখবে না, এতটা ছোট মোটো। আমি অবাক গেলাম যে এই ফিচ্ছি ফুলাটা আজকে গভীর রাতে ঢাকা দিতে আসছে। আমার সাথে এক মৌলানা সাহেব ছিলেন, মুফতি, উনি আমাদের আশপাশের না, অন্য সাইডের, নাম বললে অনেকে চিনবে। উনি বুদ্ধি হয়ে ডাহাত দিকে মোবাইলটারে পুরো ফেলাইছে। তো সকলের কাছ থেকে মোবাইল নিছে, ড্রাইভারেরও নিছে। মুফতি সাহেবরা কয় আপনারটা দিন, আমারটা সাথে নাই। তো সাথে নাই কথা তো সত্য, ফলাই দিছে। কয় সাথে নাই, দেখি না মেন। এখন হুজুরের নাম আইয়া মোবাইল দোকানি এমন ভাবে চেক করা শুরু করতে, আর হুজুর আলী ফাল মারে, কোন দিকে কিতাব আল্লাহ জানে, আমি হুজুর দিয়ে আলী ফাল। পরে ডাকাতে ডাকাত উড়ে চলে গেছে, গাড়িটা মনে 10-15 যাইতে, বাবা ড্রাইভার একটু থামো, এই হুজুরের বুদ্ধি একটু বেশি। ড্রাইভারের থামাইছে, ডাকাতে চলে গেছে। উনি আচ্ছা মোবাইলটা লইয়া কয় মোবাইল বাঁচাই দিছি। আচ্ছা মোবাইল বাঁচাইছো, ফালাইছিলাই হল লাগে, কইতা কইয়া লাভ, কথা বুঝেন না আপনারা, কইটার কইয়া লাভ।
সুরে না শুনে ধর্মের কাহিনী মনে করছে ই ফকট না হি ফকটের সামনে না পিছনে কোন ফকট তৈছে মোবাইল, এই মোবাইল চেক করতে গিয়া এখন হুজুরের মান সম্মানের প্রশ্ন হলো, এই মেয়ে একটা মোবাইলের লাগে তুমি এতটা অপমান সহ্য কইরা নিলা, মোবাইলই তো নিছে। দ্বিতীয় ঘটনা, আমার মোবাইলটা নিছে। নারী পুরুষ আমার ধারণা 60 থেকে 70 জন মানুষের ডাকাতি হলো, রাত 2-2:30 পর্যন্ত অবিরাম ডাকাতি চলছে। আমার ড্রাইভার তিমিপুরের, তারে গাড়ি থেকে নামাই কয় তোর মোবাইল চলছে, এ কয় ভাই আমার মোবাইল সাথে নাই। আসলে তার সাথে সাথে নাই খেনে কই এই গাড়ির মাঝে দা লাগে ফেলাইছে বসা। আমি হাত মারলাম, আল্লাহু আকবার বলে, এ ভাই গরিবের ফুত আমার সাথে রাত জেগে ড্রাইভারি করে, আমার যা আছে সব দিলাম, এই গরিবের ফুলাটা তুমি মারো কেন? আমারে হয় স্টপ দাও হইছে তো স্টপ কইব। আমার হাওকে তার বাবা খাবে আর হে আমার স্টপ স্টপ। তারে নিল 2:30টার দিকে যখন ছুটি দিছে সব ডাকা যাওয়ার পরে 40-50 জন মানুষ একসাথে নিচ থেকে রোডে উঠছে। আমার ড্রাইভারে বলল সব রে পিছনে হাত জোর করে বাঁধিয়া গরুর মতো আটকে রাখছে, আর 4-5 জন হয়তো দা আছে, নরবেন একটা কুপ মারবেন। তো আমি তারে কইলাম, বেটা তোর গর্দনের মাঝে দা দি অত গোসা দিল, হাত মারনি, ও দা এটা বুতা বুতা দেওয়া কি তা খাটে না, কেমনে খাটতো উপরে দিয়ে জাম্পা, কথা বুঝে না আপনারা? এই যে হারাম লুটপা, আল্লাহর ভয় যদি অন্তরে থাকে যে আমি আল্লাহর কাছে কি জবাব দিব, তাইলে ওই ভয়ভীতি যে যুবকের অন্তরে এসে যাবে, কসম আল্লাহর এই যুবক কখনো গাছ ফালাইয়া ডাকাতি করতে পারে না, ঘরে ঢুকে ডাকাতি করতে পারে না। কথা বলে ঠিক কিনা? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ বাবা সাবিত রাহমাতুল্লাহ আলাইহি এই যুবকের মতো আমাদেরকে চরিত্রবান হতে হবে, পরের কোন জিনিস আমরা লোভ করব না। কথা বলে না কেন? ঠিক কিনা? পরের কোনো কিছুর উপর লোভ নাই। আমি আমার মাঝে সীমাবদ্ধ, কথা বুঝেন নি? পরের কোন জিনিস আমি লোভ করব না। পরের জিনিস বলতে তো বুঝুন, পরের জিনিস বলতে যাচ্ছে কোনো কিছুতে আমি লোভ করব না, আমি আমার মাঝে সীমাবদ্ধ। আল্লাহ আমারে যা দিচ্ছে আলহামদুলিল্লাহ, এটাই ভালো, এটাই সুন্দর। কথা বলেন না কেন? মাছ চাওয়ার কারণে বাগানের মালিককে কয়, কত মানুষে আপেল হাত লাগাইয়া পারে, আর নদীর স্রোতের টাকাইয়া বেটা মাছ চাইতে আসে, ছেলেটা তো সাংঘাতিক রে। তখন বলল, বাবা আমি তোমার এমনি মাপ দিতে পারি না, শর্ত আছে মাপ পেতে হলে। কি শর্ত? শর্তটা হইল, আপনি যদি আমার একটা মেয়ে আছে ল্যাংরা, অন্ধ, বুবা, ল্যাংরা হাঁটে না, অন্ধ চোখে দেখে না, বুবা কথা বলে না, ওই প্রতিবন্ধী মেয়েটারে যদি তুমি বিয়ে করো তবেই তোমার আমি আল্লাহর ওয়াস্তে মাফ করতে পারি। সাবিত রহমতুল্লাহ বলেন, বাবা মাফ পাওয়ার জন্য যদি আপনার ল্যাংরা অন্ধ বুবা মেয়েটারে বিয়ে করা লাগে আমি রাজি। জোরে বলা দরকার ছিল না? নিজের উপর আনেন, আমার উপরে আনেন, আপনার উপরে নেন। বেটা সুতের একটা আপেল খাইছি, আর হন তুমি মাপ পাইতে গেলে আর মাপ দিতে গেলে তোমার ল্যাংরা অন্ধ বুবা ও চললে চালাইতাম, মাফেরই দরকার নাই, বিয়ারও দরকার নাই। তবে লন্ডনে হলে আমরা অনেকেই রাজি আছি। কথা বলেন না? একটা লন্ডনে সিটিজেন মেয়ে যদি হয়, লাল পাসপোর্ট দাঁড়িয়ে, ল্যাংরা অন্ধ খানা যাই হয় না কেন লাগে, এই দেশও প্রার্থী ক্যান্ডিডেট আসেনি মনে করে। আমার এক বন্ধু প্রায় সময় নামটা মনে পড়ে, নাম জালাল, তার আশাল্লাহ করেছে, এর বেশি ক্লিয়ার বলবো না বাড়ি কথা। প্রায় সময় বলতো, হুজুর বিভিন্ন জায়গায় ও আজে যা, হুজুর দেখেন আমার জন্য একটা লন্ডনে মেয়ে, হুজুর দেখবেন। প্রায় বিরক্ত করার কারণে আমি একদিন বললাম, ভাই জালাল খালি জিজ্ঞেস করে, আমি ওয়াজে যাই অল্প সময় নিয়ে, ওয়াজ শেষ চলে আসি, তো ভাই আপনার কথা খুঁজতে খুঁজতে একটা জায়গায় একটা তথ্য পাইছি, তো আপনি তো ইয়াং একটা যুবক ছেলে, মহিলার তো বয়স একটু বেশি, হুজুর 80 হইলে অসুবিধা নেই। আপনারা বলেন সে বিয়েটা কেন লাগি করতে? বলেন বলেন বলেন, বিয়ে কি বিয়ের জন্য? বিয়ের যে প্রকৃত উদ্দেশ্য আছে, এই উদ্দেশ্যে বিয়ে না লন্ডন? কথা বলেন। আজকের যুবক সাবিত রহমাতুল্লাহ আলাইহি বিয়ে করতে রাজি,
আপনার ল্যাংড়া অন্ধ বুবা এই মেয়েটার আমি বিয়ে করতে রাজি, বিয়ের জন্য বিয়ে নয়, হাসরে আখিরাতে মাপ পাওয়ার জন্য। জোরে জোরে সুবহানাল্লাহ। বাগানের মালিকের মেয়ের সঙ্গে বিয়ে হয়ে গেল। বিয়ের পরে বাগানের মালিক সাবিত রহমতুল্লাহ আলাইহিকে বললেন, বাবা এই যে ঘর, এই ঘরের মাঝে আমার মেয়ে, যাও তুমি সেখানে রাত যাপন করো। সাবিত রহমতুল্লাহ আলাইহি ঘরে আসলেন। মহিলা তাকে সালাম দিয়ে স্বাগত জানালেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাবিত রহমতুল্লাহ আলাইহিস সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিনি বললেন, আসুন। সাবিত রহমতুল্লাহ আলাইহি ঘরে গেলেন, স্বামীকে স্বামীর মতো রিসিভ করলেন, স্বামী স্ত্রীর মতোই রাত কাটলো। সাবিত রহমতুল্লাহ আলাইহি চেয়ে দেখেন মেয়েটা অন্ধ না, ল্যাংড়াও না, জবানটাও কত পরিষ্কার। কি চমৎকার ভয়েস, কি চমৎকার সাউন্ড, কি চমৎকার কণ্ঠ, কি সুন্দর আওয়াজে আমাকে সালাম দিয়ে স্বাগত জানাল। সাবিত রহমতুল্লাহ আলাইহি বলেন, চারিদিকে চেয়ে দিকে কি মায়াবী, কত সুন্দর চেহারা, কত লাবণ্যময় ভাষা, ভাষা চক্ষু, পা দুটি কত সুন্দর। মেয়েদের বড় বড় পা সুন্দর দেখায় না, যেইভাবে হলে সুন্দর সেইভাবেই দুটি পা। কথা বলে কত চমৎকার, সুবহানাল্লাহ। যেহেতু সে আমাকে স্বামী হিসাবে রিসিভ করেছে, আমিও তাকে স্ত্রী হিসাবে গ্রহণ করে নিলাম। সকাল বেলা নাস্তা খাওয়ার পালা। নাস্তা খেতে খেতে সাবিত রহমতুল্লাহ আলাইহি বললেন, আব্বা আপনারা বললেন আমার স্ত্রী ল্যাংড়া, অন্ধ, বুবা। না না না, ল্যাংড়া না, অন্ধ না, বুবা না। কত চমৎকার আমাকে সালাম জানিয়েছে, কত চমৎকার আমার সঙ্গে কথা বলেছে, কত সুন্দর পা, কত সুন্দর ভাষা। তাইলে কেন গো আপনি ল্যাংড়া, অন্ধ, বুবা বললেন? মেয়ের বাবা বললেন, অবশ্যই আমার মেয়ে ল্যাংড়া, অন্ধ, বুবা। ভালো করে শুনেন রে যুবকরা। সাবিত রহমতুল্লাহ আলাইহি টেনশনে পড়ে গেলেন। মেয়ের বাবা এখনো বলে তার মেয়ে ল্যাংড়া, অন্ধ, বুবা, কিন্তু যার সাথে রাত কাটাইলাম সে তো ল্যাংড়া, অন্ধ, বুবা না। তাইলে কি হিতে কি বিপরীত হয়ে গেল? ভালো করে বুঝুন, সব কথা ক্লিয়ার বলা যাবে না, খুলাসা করা যাবে না। কার সাথে রাত কাটাইলাম? যে যুবক নদীর বাসমান, স্রোতের বাসমান, আপেল খাওয়াকে মেনে নিতে পারে না, মাইলে পর মাইল হাঁটে ওই বাগানের মালিকের কাছ থেকে মাপ আনার জন্য, তাইলে ওই যুবকের মনের মাঝে যদি জাগে যার সাথে রাত কাটাইলাম সে কি আমার স্ত্রী নয়, তাইলে তার মনের অবস্থা কি হতে পারে? সুবহানাল্লাহ। অবস্থা শোচনীয়, মরণাপন্ন অবস্থা। স্ট্রোক করবে, হার্ট অ্যাটাক করবে। এমন সময় বাগানের মালিক মুস্কি হাসি দিয়ে বললেন, ও বাবা যুবক, ভুল করো নাই, টেনশনের কারণ নাই। যার সঙ্গে রাত কাটিয়েছ, তোমার স্ত্রীর সঙ্গে তুমি রাত কাটিয়েছ, ল্যাংড়া, অন্ধ, বুবা, আমি আমার দৃষ্টিভঙ্গি থেকে বলেছি, তোমার দৃষ্টি থেকে আমি বলি নাই। ল্যাংড়া বলা হয় যে মানুষটা ঘর থেকে বের হতে পারে না। আমার মেয়ে বড় হয়ে যাওয়ার পর মার্কেটে যাবে দূরের কথা, ঘর থেকে কোনোদিন বের হয় নাই। বুঝলাম না, আওয়াজটা দুর্বল কেন আপনাদের? অক্টোবর মাসের 2 তারিখ থেকে শুরু করেছিলাম, অক্টোবর গেল, নভেম্বর গেল, ডিসেম্বরের 4, 2 মাস 2 দিন হয়ে গেল। আর আপনারা মাঝে মধ্যে আমরা একটু সুবহানাল্লাহ দিয়ে উৎসাহিত করবেন। এটাও যদি না পারেন আমরা পারি কেন বলেন? জোরে বলেন সুবহানাল্লাহ। এই দেশের অনেক মেয়ে ফোনে ফোনে
সিএনজি রিজার্ভ করে নবীগঞ্জে যায়। আপনাদের গ্রামের কথা বলি না, সমাজের কথা বলছি। আর মেয়েরা এখন আমাদের দুষে কই বেড়াইতে লেগে বাজারও আটা যায় না। বাজার কিতাব বিক্রি দেন নাকি? বাজার আসলে খা কথা হন, কথা হন, কথা হন। বাজার আসলে তখন তারা আমরা লেগুলো আটতে পারে না। সবগুলো বাজার আসলে তাদের দখলে। ফলের বাজার, ফুলের বাজার, কাপড়ের বাজার, স্বর্ণের বাজার, যত বাজার আছে সব বাজার তাদের দখলে। একটা বাজার শুধু বাকি, গরু বাজার। তবে যে হানি কথা বলছি এখানে